এই না, এখানে 30,000 টাকা আছে। সুবোধ, তুই এগুলো ভেবে করছিস তো? দেখ, তোর কিন্তু পুরো ফিউচারটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা বোঝ। তুই যদি এই টাকাটা এখন দিয়ে দিস, তুই এক্সামে বসবি কি করে? তোমরা এত কষ্ট করে এই টাকাটা অ্যারেঞ্জ করে তোকে দিল যাতে তুই এক্সামে বসতে পারিস, যাতে তুই ডক্টর হতে পারিস। আর এখন যদি তুই পরীক্ষাতেই না বসতে পারিস, তোর পুরো স্বপ্নটা ভেঙে যাবে, আর তোর মাও খুব কষ্ট পাবে। এই জিনিসটা বোঝ। দেখ, আমার কাছে আমার মাটা বেশি জরুরি। ডক্টর আমি বড়ও হয়ে যাবো। এটা যদি আমি না দিই, মায়ের অপারেশন হবে না। আর যদি মায়ের অপারেশন না হয়, মা সুস্থ হতে পারবে না। সেই জন্য টাকাটা রাখ, আমি সেটা পরে দেখছি কি করা যায়। ধর। কিন্তু সুবোধ, তোর পুরো স্বপ্নটা মাটি হয়ে যাবে। তুই ছোট থেকে, আমরা যখন স্কুলে যেতাম তখন থেকে তুই ডক্টর হওয়ার জন্য পাগল ছিলি। সারাক্ষণ উচিত না, তুই চিন্তা ভাবনা। কুসুম, আমার জন্য আমার মায়ের জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ডক্টর হওয়ার থেকে। আরে ডক্টর হতে পারবো না তো কি হয়েছে? কম্পাউন্ডার হয়ে যাবো, কোনো ওষুধের দোকানে কাজ করে নেবো। আমি তো মোটামুটি সবই জানি। নে ধর। আর শোন, মা যাতে কোনোভাবেই না জানতে পারে যে টাকাটা আমি দিচ্ছি। মা যদি এটা জানে, কোনোদিনই চিকিৎসা করাবে না, বুঝলি? ঠিক আছে, আমি বলবো এই টাকাটা আমি দিচ্ছি, তুই আমায় পরে দিয়ে দিবি। আমি আসলাম। তাড়াতাড়ি যা। আজ মনে হয় আমার প্ল্যানটা সাকসেস হবে। আজ তো আমি দাদার কাছ থেকে সব টাকা নিয়ে যাবো। ওটা সরা, হ্যাঁ। আরে মালগুলো নাবা উপর থেকে। হ্যাঁ, নাবা ওটা। দাদা, আরে বোন, তুই এখানে কি করছিস? দাদা, আমি না স্কুটি নিয়ে পড়ে গেছি। আর জানিস তো, স্কুটিটা আমার ছিল না, আমার একটা ফ্রেন্ডের ছিল। আর ও বলছে ইমিডিয়েটলি টাকা দরকার, স্কুটিটা ঠিক। প্লিজ দাদা, দে না 30,000 টাকাটা। তোর মাথা খারাপ আছে নাকি? তুই জানিস না আমি কে? আমার কত নাম ডাক আছে পাড়াতে। তুই জানিস তো তোর দাদা এই এলাকার সবথেকে বড় প্রমোটার। আর তুই কিনা একটা স্কুটি ভেঙে দিছিস লোকের। দাদা, আমি তো বুঝতে পারিনি বল, আমি কি ইচ্ছা করে করেছি? আর সবাই নতুন স্কুটিটা কিনেছে, আর আমি একটু চালানোর চেষ্টা করছিলাম, আর পড়ে গেছি। কি করবো এখন? টাকাটা দিয়ে দে না রে। আমার আর কিছু বলার নেই। এনে এতে 30,000 টাকাই আছে। আজকে লেবার পেমেন্ট করতে হতো, তুই এটা নিয়ে যা, আমি বাকিটা দেখছি। থ্যাংক ইউ দাদা। যদি তুমি তোমার মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো তাহলে লাইক এবং প্লিজ মা বাবাকে কিছু বলিস না, আমার রিকোয়েস্ট। আমি এখন যাচ্ছি। ঠিক আছে, যা। ফাইনালি টাকাটা নিয়েই নিলাম। দাদাটা না সত্যি যে আমি অ্যাক্টিং করছি না রিয়েলে হচ্ছে।